ॐ शन्नो मित्रः वरुणः शन्नो भवत्तर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः स्तुष्ट्वांशस्तनूभिः वशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः यथाग्ने दाहिका शक्ति रामकृष्णो स्थिता हिया स्वरवमिता स्वरूपं तां शारदां प्रणमाम्यहम्। কর্ম আমাদের জীবনের একটি অপরিহার্য অবিচ্ছেদ্য অঙ্গ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকৃত। এক মুহূর্ত আমরা কর্ম ছাড়া থাকতে পারি না। এই প্রসঙ্গে মা শারদা দেবী কি বলেছেন যে কর্ম করতে হয় বাবা, কর্ম করলে মন ভালো থাকে। এখন এই কর্ম আমরা কিভাবে করব, কোন দৃষ্টিভঙ্গি দিয়ে করব, সেই উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আমাদের দিয়ে গেছেন। এবং আমাদের শ্রী শ্রী মা শারদা দেবী তিনি নিজের জীবনকে উদাহরণ দিয়ে আমাদের কাছে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। কর্মটা কি? সেটি হলো বুদ্ধি বা আন্ডারস্ট্যান্ডিং। বাইরে কর্মটা হচ্ছে, কিন্তু ভেতরে আমার ভাবটি কি আছে, আমার আন্ডারস্ট্যান্ডিংটা, বুদ্ধিটা কিরকম আছে। যখন আমরা কর্ম করব, যে কোনো কর্মই হোক না কেন, সেখানে যখন এই 5টি গুণ থাকবে তখন সেটি হলো কর্মযোগ। সেটি কিরকম? প্রথম হলো সমত্ব বুদ্ধি, দ্বিতীয় হলো স্বধর্ম বুদ্ধি, তৃতীয় সমর্পণ বুদ্ধি, চতুর্থ প্রসাদ বুদ্ধি এবং পঞ্চম হলো অসঙ্গ বুদ্ধি। সমত্ব বুদ্ধি। সমত্ব বুদ্ধি কি? কর্মফলে সমভাব রাখা। কর্মের সিদ্ধি বা অসিদ্ধি যে কোনোই হতে পারে, সেই কর্মের সিদ্ধি অসিদ্ধি অর্থাৎ কর্মফলে সমত্ব বুদ্ধি রাখা। তাহলে আমরা কিন্তু অনাসক্ত হয়ে কাজ করতে পারবো। আমরা যদি এটা ঠিকমতো বুঝতে পারি, ফলো করতে পারি, তাহলে কিন্তু আমরা অনাসক্ত হয়ে কাজ করতে পারবো। এটা খুব ইন্টারেস্টিং। জগতে একটি অংশে কিন্তু আমরা আসক্ত, অন্যটাতে আমরা অনাসক্ত। জগৎকে যেন আমরা ভাগে ভাগ করে ফেলেছি। কোনোটা আমি পছন্দ করি,
যেটি আমার প্রিয়, যেটি আমি চাই, যেটি আমি পছন্দ করি, আমরা তার পেছনে ছুটতে থাকি। আর যেটি আমি চাই না, পছন্দ করি না, তার থেকে আমরা দূরে ছুটতে থাকি, তার বিপরীতমুখী হয়ে আমরা ছুটতে থাকি। এটাই হলো দ্বন্দ্ব। এই দ্বন্দ্বই আমাদের সুখ এবং দুঃখ দেয়। আমরা জীবনে একটা আইডিয়া নিয়ে চলি যে আমাকে সবসময় সাকসেস হতে হবে, সবসময় যেন আমি সফল হই, সবসময় যেন আমার সঙ্গে ভালো ভালো জিনিস হয়, কখনোই যেন আমি অসফল না হই, কখনোই যেন আমি পরাজিত না হই। এই যেগুলো নেগেটিভ সাইড, সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে চাই। তার মানে জীবনের আরেকটি অ্যাসপেক্ট, সেটাকে আমরা বর্জন করতে চাই, ওটার থেকে আমরা দূরে থাকতে চাই, ওটা আমরা অ্যাকসেপ্ট করতে চাই না। কর্মযোগ হলো যে এই জীবনের দুটি দিক, সফলতা বিফলতা, সুখ দুঃখ, মান অপমান, চাওয়া না চাওয়া, এই দুটি দিকই সমভাবে গ্রহণ করা। এই সমভাবে গ্রহণ করলে তাহলে আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি। আর এই যে কর্মফল যেটা আসছে, সেটি কিন্তু রেজাল্ট। সেই রেজাল্ট বা ফলে আমরা কোনো ইন্টারফেয়ার করতে পারি না। সেটি বিষয়ে আমাদের কোনো ওপিনিয়ন বা কোনো ইনসিস্টেন্স থাকাও উচিত নয়। তাই ভগবান কি বলেছেন? সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্বৈ যোগ উচ্যতে। সিদ্ধি এবং অসিদ্ধিতে যে সমভাব, সেটি হচ্ছে সমত্ব যোগ। নির্দোষং হি সমম ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি স্থিতা। যে ব্রহ্ম, তিনি হচ্ছেন একমাত্র নির্দোষ এবং সম, আর বাকি যা কিছু সবই হচ্ছে বিষম এবং দোষযুক্ত, কারণ সবই হলো ত্রিগুণাত্মক। সমা দুঃখ সুখ ধীরম সুমৃতত্বায় কল্পতে। যিনি সুখ এবং দুঃখের সমভাব রাখেন, তিনি অমৃতত্ব লাভের অধিকারী হন। সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরং বিনশ্যৎ স বিনশ্যন্তং ইয়ঃ পশ্যতি স পশ্যতি। সমস্ত ভূতের মধ্যে যিনি অবিনাশী, যে আত্মস্বরূপ, তাকে দর্শন করেন, তার দর্শনটাই হলো যথার্থ দর্শন। সেটি আমাদের মুক্তির পথে নিয়ে যায়। এবারে আমরা আসি মায়ের সমদর্শন। মা যখন জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসেন, তখন ঠাকুর তাকে মাতৃজ্ঞানে পূজা করেন। ফলহারিণী কালী পুজোর দিন তাকে মাতৃ আসনে অধিষ্ঠিত করে শুধু যে তিনি পূজাই করেছেন তাই নয়, তিনি তাকে তার নিজের সমস্ত সাধনার ফল তার শ্রীচরণে অর্পণ করেছেন, এমনকি তার জপমালাটি পর্যন্ত। এবং সেই সময় তিনি যে দশ মহাবিদ্যার মধ্যে যে সবচেয়ে সৌম্য মূর্তি, মায়ের যে সবচেয়ে করুণাময়ী সৌম্য শান্ত যে মায়ের রূপ, সেটি হচ্ছে ত্রিপুরা সুন্দরী। সেই ত্রিপুরা সুন্দরী দেবীকে তিনি প্রার্থনা করেছিলেন যে হে ত্রিপুরে, তুমি এর শরীর মনকে শুদ্ধ করে এর মধ্যে আবির্ভূতা হও এবং জগতের কল্যাণ করো। সেই ত্রিপুরা সুন্দরী দেবীর আহ্বানে মায়ে তিনি আবির্ভূত হয়েছেন এবং সেই একই সময়ে ভগবান শ্রীরামকৃষ্ণ মাকে ব্রহ্মদৃষ্টিও প্রদান করেন। তারই ফলস্বরূপ আমরা দেখতে পাই মা কি বলছেন, আমজাদ আমার যেমন ছেলে, শরৎও আমার তেমন ছেলে। কোথায় আমজাদ? সে একটি কুখ্যাত ডাকাত। আর কোথায় শরৎ? তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য।
তিনি অত্যন্ত উঁচু দরের একজন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ। তাকেও তিনি যেমন দেখছেন আর আমজাদকেও তিনি তেমনই দেখছেন। তিনি বাইরের খোলটি দেখছেন না, সে খোলের ভেতরে যে আত্মা আছে সেটি আমজাদের মধ্যেও যেমন জলজল করছে, শরতের মধ্যেও সেই একই রকম জলজল করছে। সেই ব্রহ্মদৃষ্টিতে, সমদৃষ্টিতে তিনি দেখেছেন বলেই, শুধু যে দেখেছেন না, সেটা তার উপলব্ধি, সেরকম উপলব্ধি করেছেন বলেই তিনি এই কথাটি বলতে পেরেছেন। তিনি যে শুধু মানুষের প্রতি করুণা সম্পন্ন ছিলেন তাই নয়, পশু পক্ষী কীট পতঙ্গ সকলের প্রতি তার করুণা। তিনি বিড়াল ভালোবাসতেন, বিড়ালকে খাবার দিতেন। তিনি স্থানান্তরে যাবেন, সেই সময় যারা ওখানে ছিলেন তাদেরকে বলছেন ওদের জন্য চাল নিও। তাতেও যদি কাজ না হয় তখন তিনি বলছেন ওদের মধ্যে তো আমিই আছি। যে তিনি সেই যে বিড়ালের মধ্যে আত্মা আর তিনি আত্মস্বরূপে যে অভিন্ন, সেই অনুভবের কথা তিনি বলছেন। তিনি আরো কি বলেছেন, কেউ পর নয় মা, জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো। আবার তিনি কি বলেছেন, আমি সতেরও মা, অসতেরও মা। তিনি এটা কিভাবে বলতে পারেন? তার যদি সেই ব্রহ্মদৃষ্টি, সমদৃষ্টি না থাকে তাহলে এটি বলা সম্ভব নয়। সেই মা নিজের জীবনে এটি দেখিয়ে দিয়ে গেছেন, নিজের জীবনে পালন করে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন আমাদের দৃষ্টিটা কিরকম হতে হবে। এই বিষয়ে ভগবান শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণিতে বলেছেন, গুণদোষ বিশিষ্টেস্মিন স্বভাবেন বিলক্ষণে সর্বত্র সমদর্শিত্বং জীবন মুক্তস্য লক্ষণম। এই জগৎ হলো গুণ এবং দোষ বিশিষ্ট। গুণ থাকবে যেখানে, তার পেছনে দোষ লুকিয়ে থাকবে। এটি স্বভাব, এই জগতের এটি স্বভাব, অবশ্যই বিলক্ষণ। তার মধ্যে যিনি সমকে দর্শন করেন, সেই ব্রহ্ম রূপী যে সম, তাকে তিনি দর্শন করেন, সেটি হচ্ছে জীবন মুক্তের লক্ষণ। তারপরে আসছে স্বধর্ম বুদ্ধি। স্বধর্ম বুদ্ধি কি? কর্মযোগে আমাদের সঠিক পথ, ন্যায়ের পথ, যেটা রাইট, পারফেক্ট, সেই পথটি গ্রহণ করতে হবে, সেই পথটি অবলম্বন করতে হবে। সেটি কি? সেটি হচ্ছে ধর্মপথ। ধর্মপথ অবলম্বন করতে হবে। আমরা যে জীবনের ডিসিশন নেই, প্রতি মুহূর্তে আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা যাব, চলবো, খাবো, করবো, কি করবো, এভরি মোমেন্ট আমাদের ডিসিশন নিতে হয়। তো আমরা ডিসাইড করি দুটো জিনিসের ভিত্তিতে। এক হচ্ছে যে আমরা কোনটি পছন্দ করি এবং করি না, তার উপরে ডিসিশন। যেটি আমরা পছন্দ করি সেইটি করতে চাই, যেটি পছন্দ করি না সেটি করি না। এইটি হলো একটি উপায়। এই পছন্দ অপছন্দটা কোথায় থাকে? এটি কিন্তু সকলের ক্ষেত্রে সমান নয়। আপনার যেটা পছন্দ অন্যের সেটা অপছন্দ হতে পারে। এই পছন্দ অপছন্দ আমাদের ইন্দ্রিয়ে, আমাদের বুদ্ধিতে, মনে অবস্থান করে। আর অন্য আরেকটি উপায় আছে যার দ্বারা আমরা ডিসিশন নিতে পারি। সেটি কি? সেটি হচ্ছে কোনটা সঠিক পথ, তার উপরে। সেটা কি বলে? ধর্ম। সেটাই হলো পবিত্রতা জীবনের ক্ষেত্রে। কোনটা ঠিক, যেটি ঠিক সেটি হচ্ছে আমার ধর্ম। যেটি ঠিক সেটি আমার পছন্দের নাও হতে পারে, সেটি আমার ভালো নাও লাগতে পারে, কিন্তু তাই বলে আমি স্বধর্ম ত্যাগ করব না। ধর্মটা কি? ট্রুথ, যেটা সত্যি, যেটা রাইট, যেটা হচ্ছে পারফেক্ট পাথ, যেটি নির্ভর করছে শাস্ত্রের উপর। শাস্ত্র আমাদের কি করতে বলেছেন? বিহিত কর্ম। এবং নির্ভর করছে যে মোরালিটি, তার উপর।
যেমন মরালিটি বলতে অহিংসা, সত্য, অস্ত্র, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এগুলি যেগুলি আমি চাই, আমি থাকতে চাই, বাঁচতে চাই, সুতরাং আমাকে অপরকেও বাঁচার সুযোগ করে দিতে হবে। আমি কি পছন্দ করি? অন্যে আমার কাছে সত্য কথা বলুন, তাই আমাকেও অন্যের কাছে সত্য কথা বলতে হবে। এইগুলো হলো ধর্ম। আর মায়ের স্বধর্ম আমরা দেখব যে ছোটবেলা থেকে তিনি গ্রামে দুর্ভিক্ষ হয়েছিল, সেই সময় গ্রামের যে ক্ষুধার্ত দরিদ্র মানুষ, দুর্ভিক্ষ পীড়িত, তাদের জন্য শ্রী মায়ের মা তিনি খিচুড়ি রান্না করে দিচ্ছেন। সেই খিচুড়ি খুব গরম, তখন ছোট্ট সারদা সে তখন সেই খিচুড়িতে হাওয়া পড়ছে ঠান্ডা করে দেওয়ার জন্য। কি ফিলিংস তার! তিনি দলমা ঘাস কাটছেন, সংসারে তার মায়ের গৃহস্থলী কাজে সবসময় তিনি সাহায্য করছেন। তারপরে তিনি যখন ঠাকুরের সঙ্গে তার বিবাহ হলো, ঠাকুর যখন কামারপুকুরে এসেছেন, ঠাকুরের পা ধুইয়ে দিচ্ছেন, পা মুছিয়ে দিচ্ছেন, তাকে হাওয়া করছেন, এইভাবে তিনি স্বামীর সেবা করছেন। তারপরে ঠাকুর মা সমাধে কি বলেছেন? ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, মহাবুদ্ধিমতী। এর পরবর্তীকালে ঠাকুরের সেবার জন্য তিনি কি না করেছেন! মাছ থেকে শুরু করে গুগলি ভেঙে ঠাকুরের জন্য জল তৈরি করা থেকে শুরু করে যা কিছু প্রয়োজন। তারপরে তিনি যখন সংঘ জননী, স্বামীজি বিদেশে যাবেন, তিনি যাবেন কি যাবেন না ঠিক করতে পারছেন না, মায়ের কাছে চিঠি দিয়ে জানতে চাইছেন। মা তখন তাকে সম্মতি দিলেন। আবার যখন সঙ্গে একটা সংকট, সেই সময় মা বলছেন যে ঠাকুর ছিলেন অদ্বৈত, তোমরাও অদ্বৈত। কাশিতে তখন খুব সমস্যা। স্বামীজির শরীর চলে যাওয়ার পরে ঠাকুরের ছবির পাশে স্বামীজির ছবি বসানো হয়েছে। তাই মায়ের কাছে কমপ্লেন চলে গেছে। মা তখন বলছেন যে ঠাকুর যদি থাকতেন নরেনকে মাথায় করে রাখতেন, আর ওরা তো পাশে রেখেছে। মায়ের কি প্রখর বুদ্ধি, তার বিচারশীলতা! তিনি কি বলেছেন? যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। একজন কড়া ভাষায় কথা বলছিল, মা তাকে বলছেন ওরকম করে কথা বলতে হয়, মিষ্টি কথা বলতে হয়, ওরকম করে কথা বললে ওরকম অভ্যেস হয়ে যায়। ঝাঁটাটা ভালো করে রাখতে হয়, ঠিক করে রাখতে হয়, যার যেটা সম্মান তাকে সেটা দিতে হয়। আর অহিংসা কাকে বলে? জড় বস্তুর সঙ্গে যে চেতনের মতো ব্যবহার করে, সেই হলো অহিংসা। তরকারির খোসাটা ওটা গরুর প্রাপ্য, ওটা গরুকে দিতে হয়। এরপরে আসছে সমর্পণ বুদ্ধি। কর্মযোগে আমরা যা কিছু কর্ম করি সেটা কারোর জন্য করি। সাধারণত আমরা কর্ম করি নিজের অহংকে সন্তুষ্ট করার জন্য, নিজের যে ক্ষুদ্র অহং তার জন্য, অথবা অন্যের অহংকে সন্তুষ্ট করার জন্য। আমরা হয়তো ভাবি যে আমার অহংটা আমি বাদ দিয়ে স্যাক্রিফাইস করে অন্যের অহংকে উৎসাহিত করলাম, কিন্তু দেখতে হবে সে ব্যক্তিটি কিরকম। সে যদি স্বার্থপর হয় তাহলে কিন্তু আমি স্বার্থপরতার জন্যই আমি তার স্যাক্রিফাইস করছি, তাহলে সেটাও কিন্তু একই রকম মূর্খামি, বোকামি। সেই জন্য আমাদের কি করতে হবে? আমরা যে কাজটা করছি, যে ত্যাগটা করছি, সেটা কিন্তু অন্যকে সন্তুষ্ট করার জন্য, যিনি স্বার্থপরতাকে সন্তুষ্ট করার জন্য নয়। অথবা ওই কাজটি না করলে সে রেগে যাবে বা ক্ষতি করবে, তার মানে তার ক্রোধ, অ্যাঙ্গার বা জেলাসি, এইসব কারণে সেটিও কিন্তু সঠিক নয়। আমাদের তাহলে কিভাবে কর্ম করতে হবে?
কর্মটা হবে ঈশ্বরের সমর্পিত। ঈশ্বর মানে তিনি সেই মেঘের আড়ালে বসে আছেন ওরকম নয়, ঈশ্বর সর্বভূতে বিদ্যমান। অহমাত্মা গুরাকেশ সর্বভূতাশয় স্থিত, আমি আত্মা সর্বভূতে স্থিত। সেজন্য সকলের কল্যাণের জন্য যেটা হবে সেটি হচ্ছে আমাদের সমর্পণ বুদ্ধিতে কর্ম। শুধু যে মানুষের জন্যই হবে তা নয়, সমস্ত প্রাণীবর্গ, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ, সর্বভূতে ঈশ্বর সমর্পণ বুদ্ধি। ভগবান কি বলেছেন? যৎ যৎ কর্ম করোমি তৎ কর্ম মদার্পণম তৎকুরুষ্য মদার্পণম। যা কিছু করবে সব তুমি আমাকেই সমর্পণ করো। মায়ের সমর্পণ। ঠাকুর ছিলেন একাধারে মায়ের স্বামী, গুরু, ইষ্ট এবং তার সর্বস্ব। মা ঠাকুরের অন্তঃপ্রাণ। তিনি এতটাই ঠাকুরের সঙ্গে একাত্ম ছিলেন, যখন ঠাকুরের শরীর অপ্রকট হয়েছে তখন মায়ের আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা ঠাকুরের মতো হয়ে গিয়েছিল। গোবরে পোকা চিন্তা করলে যেমন গোবরে পোকা হয়ে যায়, সেই রকম যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। প্লেগ মহামারীতে অর্থ সংকট হয়েছে। স্বামীজি ভাবলেন যে মঠের জমি বিক্রি করে প্লেগ মহামারীর যারা পীড়িত তাদের সেবা করবেন। কিন্তু মা বললেন, না, তা কেন হবে? মঠের জমি বিক্রি হবে না। মঠ এটা অনেক যুগ ধরে জনকল্যাণ করবে। প্লেগ মহামারীর জন্য অন্য ব্যবস্থা হবে। পরে দেখা গেল অন্য ব্যবস্থা হয়ে গেল। চতুর্থ হলো অসঙ্গ বুদ্ধি। অসঙ্গ মানে অনাসক্ত, নন অ্যাটাচড। নন অ্যাটাচড কিসে নন অ্যাটাচড? অ্যাকশন অফ রেজাল্ট, কর্মফলে অনাসক্তি। আমরা কি করি? ওই ফলটি পাওয়ার জন্য কর্ম, অর্থাৎ আমাদের অ্যাটেনশনটা কর্মফলে নিয়োজিত থাকে। সেইটি করতে ভগবান বারণ করছেন যে মনকে কর্মফলে নিয়োজিত করো না। ফল যেটা আসবে সেটা কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী আসবে, সেখানে আমাদের আসক্ত হওয়ার কিছু নেই। কর্ম করো, কারণ কর্ম তো আমাদের করতেই হবে, কোনো পার্টিকুলার ফল পাওয়ার জন্য নয়। যেটা ঠিক এবং যেটা ভালো কর্ম সেটি করে যেতে হবে। সেটি যে সবসময় আমাদের ভালোই হবে, ভালোই লাগবে, সেটিও নাও হতে পারে। আমি ভালো কর্ম করলাম কিন্তু ফল দেখা গেল বিপরীত হলো, তাই বলে কি আমরা ভালো কর্ম করব না? কিন্তু ভালো মন্দ যেটাই আসুক ফল, আমাদের কিন্তু সবসময় ভালো কর্মই করে যেতে হবে। হয়তো আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট, অনেক স্ট্রাগলও আসতে পারে। সৎ মানুষেরই বেশি স্ট্রাগল আসে জীবনে। এরকম অনেক উদাহরণও আছে। রাজা হরিশ্চন্দ্র, তিনি সত্যকে ধরেছিলেন, তার জন্য তাকে সর্বস্ব ত্যাগ করতে হয়েছে। কি না কি তার জীবনে পরিস্থিতি এসেছে, কিন্তু তিনি সত্যকে পরিত্যাগ করেননি। শেষ পর্যন্ত কিন্তু সত্যেরই জয় হয়। সত্যমেব জয়তে। মহাভারতেরও এটি হলো মেসেজ, যত ধর্ম তত জয়। এখন মায়ের অসঙ্গ বুদ্ধি বিষয়ে আমরা আসি। ঠাকুরের গলায় ক্যান্সার, মা তারকেশ্বরে শিবের কাছে ধর্ণা দিয়েছে। এক রাত দু রাত চলে গেল। তখন মা একদিন রাত্রে অনেকগুলো হাঁড়ি থাকলে সেগুলি পড়ে গেলে যেমন ভেঙে যাওয়ার আওয়াজ হয়, সেই আওয়াজ শুনতে পেলেন। তখন তার মনে প্রচন্ড বৈরাগ্য। তখন মনে হলো যে কে কার স্বামী, কে কার স্ত্রী, এই জগতে কিছুই থাকবে না, সবই চলে যাবে। প্রচন্ড বৈরাগ্য। তিনি তখন উঠে পড়লেন। মা ভোরে উঠে জপ করতেন তার সন্তানদের জন্য।
তাদের কল্যাণের জন্য, যারা জপ করতে পারে না তাদের কল্যাণের জন্য। রাধু যে মায়ের এত কাছের, রাধুর জন্য মা কত কি করেছে, কিন্তু শেষকালে তিনি রাধুকেও সরিয়ে দিলেন। তখন সবাই বুঝতে পারলো যে মায়ের শরীর আর থাকবে না। তারপরে শেষ যে পয়েন্ট সেটি হলো প্রসাদ বুদ্ধি। আমরা যে কর্ম করি তার যা ফল আসে সেটিকে আমাদের ভগবানের প্রসাদ হিসেবেই গ্রহণ করতে হয়। প্রসাদ আমরা কিভাবে গ্রহণ করি? আমরা খুব শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে গ্রহণ করি। তাই যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু প্রসাদ, সেটা আমাদেরই কর্মের ফল। সেজন্য সেটা অ্যাকসেপ্ট করে নিতে হয়। অ্যাকসেপ্ট করো, বলো না যে আমি তো কোনো ভুল কাজ করিনি, আমি কোনো অন্যায় করিনি, আমার সঙ্গে কেন এরকম হয়, এরকম না। যেটা আমি পাচ্ছি সেটি আমারই ফল হিসেবে পাচ্ছি, সেটা ভালো মন্দ যাই হোক না কেন। আর প্রসাদের আরেকটি অর্থ হলো প্রসন্নতা। প্রসন্নতা অর্থাৎ আনন্দ, জয়। সেটি যখন আমরা ওই প্রসাদ বুদ্ধিতে করি তখন আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে, আমাদের বুদ্ধি শুদ্ধ হয় এবং সেই বুদ্ধি তখন যোগ বুদ্ধি হয়ে যায় এবং যোগ বুদ্ধিটাই সাংখ্য বুদ্ধিতে রূপান্তরিত হয়, সেটি জ্ঞান উৎপন্ন করে। হৃদয়ে আমরা আনন্দ অনুভব করি, বাইরের কোনো কারণ ছাড়াও হৃদয়ে আমরা আনন্দ অনুভব করি এবং আমরা সমাধিতে স্থিত হই। ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে কি বলেছেন? প্রসাদে সর্ব দুঃখানাং হানিরস্যোপজায়তে প্রসন্ন চেতসো হ্যসু বুদ্ধির পর্যবতিষ্ঠতে। সেই প্রসন্নতাই আমাদের সমস্ত দুঃখ নাশ করে দেয় এবং সেই বুদ্ধি তখন যোগে এবং পরবর্তীকালে সাংখ্য বুদ্ধিতে রূপান্তরিত হয়ে জ্ঞান উৎপন্ন করে আমাদের মুক্তি ফল প্রদান করে। সেজন্য যেটি রাইটফুল অ্যাকশন সেটি হচ্ছে আমাদের ডিউটি, সেটাই আমাদের কর্তব্য। ফ্রি ফ্রম এনি রেজাল্ট অফ অ্যাকশন, যা আসছে সেটাকে আমরা ঈশ্বরের প্রসাদ হিসেবে গ্রহণ করব। এবারে আমরা মায়ের যে প্রসাদ বুদ্ধি সেই বিষয়ে একটু শুনে আমাদের প্রসঙ্গ শেষ করব। মা ধরাধামে ছিলেন ৬৭ বছর, তার মধ্যে ৩৩ বছর বয়সে তিনি ঠাকুরকে হারান। তারপরে তাকে জীবনে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তার নুন হাতটি পর্যন্ত অনেক সময় জোটেনি। ছেঁড়া কাপড়ে গিট দিয়ে তাকে পড়তে হয়েছে। অনেক অর্থ সংকট, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু মায়ের কোনো কমপ্লেন নেই, কোনো অভিযোগ নেই। তিনি বলছেন যে আনন্দ ছাড়া আমি তো আর কিছুই পেলাম না, কিছুই বুঝতে পারলাম না। আর সেই দুঃখের সময় যেন আমরা প্রসাদ বুদ্ধিতে গ্রহণ করতে পারি। তাই মায়ের বাণী যে যখন দুঃখ পাবে মনে করবে আর কেউ না থাক, আমার একজন মা আছে। যারা আসেনি, যারা এসেছে, যারা আসবে, সকলের প্রতি রইল আমার আশীর্বাদ, আমার করুণা। শান্তি শান্তি শান্তি।